নাগা সন্ন্যাসী আসলে কারা? অতীত সাধুসন্ত ও সন্ন্যাস এবং সন্ন্যাসীদের অজানা জীবনযাত্রার অনবদ্য ইতিহাস। আমাদের সনাতন ধর্মের অনেকেই সংসার ধর্ম ত্যাগ করেন, সংসার জীবন থেকে অনেক দূরে চলে যায়, ঈশ্বর সাধনায় মগ্ন থাকে। শীত গ্রীষ্মে সব ঋতুতেই শরীর থাকে উদম, এমন হুলিয়া বলে দেয় যে তারা নাগা সন্ন্যাসী বা নাগা সাধু। উপমহাদেশে সনাতন ধর্মীয় বিভিন্ন তীর্থকেন্দ্রের আশেপাশে, বিশেষ করে কুম্ভ মেলায় প্রায়ই তাদের দেখা মেলে। চুলে জটাধারী, গায়ে ছায়াভস্ম মাখা এই সন্ন্যাসীরা লোকালয়ে কমই আসে। কেউ কেউ এদের যোদ্ধা সন্ন্যাসী বলে। অনেকেই মনে করেন এদের কামনা বাসনা চরিতার্থ করার মাধ্যমে, অর্থাৎ লিঙ্গ যেহেতু অকেজ করে দেওয়া হয়, সেহেতু তাদের শারীরিক শক্তি প্রবল হয়। তাই নাগা সন্ন্যাসীরা বেশ শক্ত সমর্থ হয়ে থাকে। প্রসঙ্গত, নাগা সন্ন্যাসীদেরও মাঝে নারী আছে, যা অনেকে হয়তো জানেন না। তবে তারা পুরো নগ্ন থাকে না, একখণ্ড কাপড় দিয়ে শরীরে ঢেকে রাখে, এমনকি গঙ্গা স্নানের সময় বস্ত্র ত্যাগ করে না। জীবন এবং মৃত্যুর বিদ্যা হচ্ছে পরবিদ্যা, ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান বিনা প্রশ্নের সমাধান নেই। কোথা থেকে শুরু আর কোথায় বা গমন, এই বিষয়ে সফলতার আনন্দই বা কি? কাম, ক্রোধ, লোভ সেই সিদ্ধি লাভ করে যৌনবাসনার বিরুদ্ধেই জয়ী হয়। নাগা অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের তারা প্রকৃত সত্যের সন্ধান করেন। এই ধরনের ব্যক্তিদের সাংসারিক জীবন থেকে দূরে থাকতে হয়, তাদেরকে ত্যাগের প্রতীক বলে মনে হয়। ভক্তরা তারা সাধনা করে আর কঠিন ব্রত পালন করে। কুম্ভ মেলার সময় নাগা সন্ন্যাসীদের ব্যাপক হারে দেখা যায়। নাগা সাধুরা বিভিন্ন দল গোত্রে বিভক্ত, প্রায়ই তাদের মাঝে বিবাদ বিস্বাদ লেগে যায়। প্রবল শারীরিক শক্তির প্রয়োগ দেখা যায় অনেক সময় একে অপরের ওপর। আবার সংসার ধর্মের বাইরে জীবনযাপনও হলো এদের এক একটা আখড়ার নিয়মকানুন রয়েছে। সাধারণ মানুষের মতো সামাজিক ব্যবস্থাপনাও রয়েছে। প্রতি 4 বছর অন্তর প্রধান বা শ্রীমহন্ত নির্বাচন হয়। নির্বাচন হয় কোষাধ্যক্ষ, কোতোয়াল, পূজারী প্রমুখ পদধারী। পূজারীর কাজ নিয়ম মতো পূজা করা। আখড়াগুলোর বিশাল সম্পদ সূত্রে প্রাপ্ত অর্থভাণ্ডারের হিসাব রাখেন কোষাধ্যক্ষ। আর কোতোয়াল আশ্রমের শান্তিরক্ষা তথা সাধুদের মধ্যাকার বিবাদ বিসম্বাদ মেটানোর কাজ করে। সনাতনীদের পবিত্র তীর্থ হরিদ্বার এক নাগা সাধু বলেন, নাগা সাধু হচ্ছে শুধু ধর্মের সৈনিক। আমাদের সনাতন ধর্মের সে সময়টা 1664 সাল। কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে দেওয়ার অভিপ্রায় এগিয়ে আসছে অরঙ্গজেব বর্বর সেনা, কিন্তু রুখে দাঁড়ায় অকুতোভয় দুঃসাহসী একদল বীর। না হো তারা কোনো পেশাদার সেনাবাহিনী ছিল না, কোনো রাজ্য কিংবা যোদ্ধা গোষ্ঠীর সদস্য ছিল না। তারা গৃহত্যাগী, স্বজনত্যাগী, জাগতিক মোহত্যাগ করে সেই পরমাত্মার সান্নিধ্যে ধর্মের জন্য নিবেদিত এক সন্ন্যাসীর দল। তারা আমাদের কাছে নাগা সন্ন্যাসী হিসেবে সমধিত পরিচিত। তারাই গোকুলের ভূমিকে সংখ্যায় মাত্র 4000 হয়েও 40,000 আফগান সেনাদের অগ্রাসন রুখে দিয়েছিল। তারাই 1757 সালে মারাঠা ও শিখদের পরাজিত করা আবদালিকে রুখে দিয়ে মথুরার যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির রক্ষা করেছিল। সময় পেরিয়েছে, গঙ্গা গড়িয়েছে বহু জল, কিন্তু যে অদম্য তেজ হৃদয়ে ধারণ করে এখনো দাঁড়িয়ে থাকে অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। আমার এই প্রাণ যে ধর্মের জন্য নিবেদিত, সে কি করে ধর্মের নিকট মাথা নত করতে পারে? সেই জন্য তো এই জাতির ক্রান্তি লগ্নে কখনো স্বামী বিবেকানন্দ হয়ে কিংবা স্বামী শ্রদ্ধানন্দ হয়ে আলোকজ্যোতি হয়ে পথ দেখিয়ে চলেছে। সেই ক্রমধারা এখনো বিদ্যমান এবং ভবিষ্যতেও বিদ্যমান থাকবে। একজন নাগা সন্ন্যাসী হওয়া সহজ নয়। জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজেকেই করতে হয়, নিজের পিণ্ড নিজেকেই দান করতে হয়, অর্থাৎ মেনেই নেওয়া হয় তিনি অশরীরী বা দেহহীন। পার্থিব এই শরীরের মোহ তাকে ত্যাগ করতে হয়। শরীর নয়, শরীরের মধ্যে আত্মার অস্তিত্বে তারা বিশ্বাসী। আমাদের অনেকেরই মনে প্রশ্ন, এই সভ্য সমাজে অঘরী কিংবা নাগা সন্ন্যাসীরা উলঙ্গ থাকেন কেন? অন্য ধর্মাবলম্বীদের কথা ছাড়ুন, আমাদের সনাতন ধর্মের অনেকে এই নিয়ে দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানান ব্যঙ্গ বিদ্রুপ করে চলেছেন। কিন্তু নাগা সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়া কি এবং কেন তারা প্রচন্ড শীত ভস্য মেখে বিনা বস্ত্রে থাকেন, আসুন সংক্ষেপে জেনে নিই। নাগা সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়া খুব কঠিন এবং দীর্ঘ। একজন সাধারণ মানুষের নাগা সন্ন্যাসী হয়ে ওঠা কমপক্ষে প্রায় 6 বছর সময় লাগে। নিয়মিত একজন উলঙ্গ নাগা সাধু শুধুমাত্র কোটি ছাড়া আর কিছুই পড়তে পারে না। কুম্ভ মেলাতে এই সন্ন্যাসী হওয়ার জন্য চূড়ান্ত শপথ নেন তারা। এই সময় অনেকেই জীবন থেকে শেষ বস্ত্রটুকু ত্যাগ করেন। এই পর সারা জীবন এইভাবেই জীবন অতিবাহিত করেন নাগা সন্ন্যাসীরা। এই কারণেই বহু নাগা সন্ন্যাসীকে কেবল কোটি পরেই ঘুরে বেড়ান। সন্ন্যাসী হওয়ার আগে প্রথমে কোনো ব্যক্তিকে দীর্ঘকাল ব্রহ্মচারী থাকতে হয়, তারপর তাকে মহাপুরুষ ও অবধিত করা হয়। নাগা সন্ন্যাসী হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয় এই কুম্ভের সময়ই। পূর্ণ লগ্নে স্নান করে নিজের পিণ্ড নিজেকে দান করতে হয়।
স্বার্থ হয় ডান্ডি সংরক্ষণ প্রথা তথা আরো অনেক নিয়ম কানুন। নাগা সন্ন্যাসীরা নিজেদের শরীরে যে ছাই মাখেন তাও কোনো সাধারণ ছাই নয়, বিশেষ নিয়ম মেনে যজ্ঞকুণ্ডে পিপল, রসলা, বেলপাতা, কলা ও গরুর গোবর পুড়িয়ে তার প্রস্তুত করা সেই যজ্ঞের বিশেষ ছাই অর্থাৎ ভস্য। বিশেষজ্ঞদের মতে নাগা অর্থ ধর্মের রক্ষক, সনাতন ধর্মকে রক্ষা করাই তাদের একমাত্র কাজ। আগরী সাধুকে, আগরী সাধুরা মূলত শ্মশানভূমিতে বাস করেন এবং ভৌতিক শক্তি নিয়ে সাধনা করেন। এরা মাটি বা ছাই মেখে থাকেন এবং মানব কঙ্কাল ব্যবহার করেন সাধনার অংশ হিসেবে। তাদের সাধনা ভয়ঙ্কর ও রহস্যময় বলে পরিচিত। নাগা সাধুকে, নাগা সাধুরা সম্পূর্ণ নগ্ন থাকেন এবং কেবলমাত্র ছাই দিয়ে তাদের শরীর ঢাকেন। তারা যুদ্ধযোগ্য দক্ষ এবং ঐতিহ্যগতভাবে কুম্ভমেলায় এদের প্রভাবশালী উপস্থিতি লক্ষ্য করা যায়। জলচারী সাধুকে, এই সাধুরা মূলত গঙ্গা নদীতে থাকেন এবং নদীর মধ্যেই তাদের সাধনা করেন। তাদের বিশ্বাস গঙ্গার পবিত্র জলে সাধনার মাধ্যমে তারা মোক্ষ লাভ করবেন। অষ্টাঙ্গ সাধুকে, এরা যোগ এবং ধ্যানের মাধ্যমে অষ্টাঙ্গ যোগের পথ অনুসরণ করেন। এই সাধুরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য নিরলসভাবে কাজ করেন। ঊর্ধ্ববাহু সাধুকে, এই সাধুরা নিজেদের এক হাত বা উভয় হাত দীর্ঘ সময় ধরে উপরে তুলে রাখেন, কখনো কখনো সারা জীবনের জন্য। এটি তাদের ভক্তির প্রকাশ এবং শারীরিক কষ্টের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির এক অদ্ভুত উপায়। গুরুভক্ত সাধুকে, এরা কোনো নির্দিষ্ট গুরুর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং তাদের সাধনা শুধুমাত্র গুরুর নির্দেশ অনুযায়ী হয়। এদের মধ্যে গুরু সেবা এবং তার প্রশংসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিব্রাজক সাধুকে, এরা কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করেন না। জীবনের বেশিরভাগ সময় তারা তীর্থস্থান বা জঙ্গলে ভ্রমণ করে কাটান। এরা সংসার ধর্ম ত্যাগ করে কেবল ঈশ্বরের সন্ধানে থাকেন। ধুনি সাধুকে, এরা ধুনির পাশে ধ্যান করেন এবং সারা জীবন সেই আগুন রক্ষা করেন। এই আগুন তাদের সাধনার কেন্দ্রবিন্দু। ধুনির চারপাশে বসে ধ্যান করার মাধ্যমে তারা আত্মশুদ্ধি লাভ করেন। অঘরপন্থী সাধুকে, অঘরপন্থী সাধুরা জীবন মৃত্যুর ভেদ ভুলে সমস্ত কিছুতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। তারা সমাজে অবহেলিত অংশের সঙ্গে মিশে তাদের সেবা করেন এবং জীবন সম্পর্কে ভিন্ন ধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। করপথী সাধুকে, এই সাধুরা ভিক্ষার মাধ্যমে জীবন ধারণ করেন এবং একেবারে সাধারণ জীবনযাপন করেন। তারা শুধুমাত্র এক হাত ব্যবহার করে ভিক্ষা করেন এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। কপালিক সাধুকে, এরা শিবের উপাসক এবং শ্মশান ঘিরে সাধনা করেন। কপালিকরা তাদের কপালের ছাই ও ভৌতিক আচার অনুষ্ঠানের জন্য পরিচিত। বৈষ্ণব সাধুকে, এরা ভগবান বিষ্ণুর উপাসক। তারা সাধারণত শান্ত সাদা পোশাক পরেন এবং রাধাকৃষ্ণ বা বিষ্ণুর ভক্তমূলক গানে ও ধ্যানে মগ্ন থাকে। আমাদের সনাতন ধর্মের সাধু হলেন ধর্মীয় তপস্বী, ভিক্ষাজীবী অথবা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের সাংসারিক জীবন পরিত্যাগ করা পবিত্র ব্যক্তি। কখনো কখনো তাদেরকে যোগী, সন্ন্যাসী বা বৈরাগীও বলা হয়ে থাকে। এটি আক্ষরিক অর্থে সাধনা অনুসরণকারী এবং আধ্যাত্মিক শৃঙ্খলার পথ অনুসরণকারী। যদিও সাধুদের অধিকাংশই যোগী, তবুও সকল যোগী সাধু নয়। ধ্যান ও ব্রহ্মের চিন্তনের মাধ্যমে সাধু মোক্ষ অর্জনের জন্য নিবেদিত হয়। সাধুরা প্রায়ই সাধারণ পোশাক পরিধান করে, যেমন হিন্দু ধর্মে গেরুয়া রঙের কাপড়, জৈন ধর্মে কোনো সাদা কিংবা কিছুই না, তাদের সন্ন্যাসকে প্রকাশ করতে। হিন্দু ধর্ম ও জৈন ধর্মে মহিলা ভিক্ষুকে প্রায়শই সাধ্বী বলা হয় অথবা কিছু গ্রন্থে আর্জিকা হিসেবে বলা হয়। সাধু শব্দটি ঋগ্বেদ ও অথর্ববেদে অভিহিত এবং বৈদিক সাহিত্যের ব্রাহ্মণ স্তরে। এই শব্দটি এমন একজনকে বোঝায় যিনি প্রেক্ষাপটের উপর নির্ভর করে সুস্থ, সদয়, ইচ্ছুক, কার্যকর, দক্ষ, শান্তিপূর্ণ, নিরাপদ, ভালো, গুণী, সম্মানিত, ধার্মিক, মহৎ। হিন্দু মহাকাব্যের শব্দটি এমন একজনকে বোঝায় যিনি সন্ত, ঋষি, দ্রষ্টা, পবিত্র মানুষ, গুণী, পবিত্র, সৎ এবং সঠিক। সংস্কৃত পরিভাষা সাধু ও সাধিকাদের বোঝানো যারা নিজস্ব আধ্যাত্মিক অনুসরণের দিকে মনোনিবেশ করার জন্য সমাজের বাইরে বা প্রান্তে জীবনযাপন করতে বেছে নিয়েছে। শব্দগুলি মূল সাধ থেকে এসেছে, যার অর্থ নিজের লক্ষ্যে পৌঁছানো, সোজা করা বা ক্ষমতা অর্জন করা। একেই মূল সাধন শব্দে ব্যবহৃত হয়, যার অর্থ আধ্যাত্মিক অনুশীলন। এর আক্ষরিক অর্থ হলো যিনি সাধনা বা আধ্যাত্মিক অনুসরণের পথ অনুসরণ করেন। সাধুরা তাদের পবিত্রতার জন্য ব্যাপকভাবে সম্মানিত। এটাও মনে করা হয় যে সাধুদের কঠোর অনুশীলন তাদের কর্ম এবং বৃহত্তর সম্প্রদায়কে পুড়িয়ে ফেলতে সাহায্য করে। এইভাবে সমাজের উপকারী হিসেবে দেখা যায়। সাধুরা অনেক লোকের দান দ্বারা সমর্থিত হয়। যাই হোক, সাধুদের শ্রদ্ধা ভারতের সর্বজনীন নয়। উদাহরণস্বরূপ নাথ যোগী সাধুকে বিশেষ করে ভারতের শহরে জনগোষ্ঠীর মধ্যে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, কিন্তু তারা শ্রদ্ধায় এবং গ্রামীয় ভারতে জনপ্রিয়। নগ্ন সাধু আছে যারা তাদের চুল পুরু ড্রেলরপের মধ্যে পরিধান করে, যাকে বলা হয় জটা। সাধুরা বিভিন্ন ধরনের
ধর্মীয় অনুষ্ঠানে জড়িত। কেউ কেউ তপস্যা ও একাকী ধ্যান অনুসরণ করেন, অন্যরা দলগত প্রার্থনা, জপ বা ধ্যান করতে পছন্দ করেন। তারা সাধারণত সাধারণ জীবনযাপন করে, তাদের কাছে খুব কম বা কোনো সম্পদ নেই। তারা ভিক্ষা করে বা অন্যদের দ্বারা দান করা অবশিষ্টাংশ থেকে খাবার এবং পানীয় দ্বারা বেঁচে থাকে। অনেক সাধুর ভিক্ষা সংগ্রহের নিয়ম রয়েছে এবং বাসিন্দাদের বিরক্ত না করার জন্য বিভিন্ন দিনে দুবার একই জায়গায় যান না। তারা সাধারণত তাদের আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে দূরবর্তী স্থান, গৃহহীন মন্দির এবং তীর্থস্থান পরিদর্শন করে ভ্রমণ করে। ব্রহ্মচর্য সাধারণ, কিন্তু কিছু সম্প্রদায় তাদের অনুশীলনের অংশ হিসেবে সম্মতিমূলক তান্ত্রিক যৌনতা নিয়ে পরীক্ষা করে। যৌনতা তাদের দ্বারা দেখা হয় ব্যক্তিগত অন্তরঙ্গ কাজ থেকে নৈর্ব্যক্তিক এবং তপস্বী কিছু সীমা অতিক্রম করে। সাধু হওয়ার প্রক্রিয়া এবং আচার অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের সাথে পরিবর্তিত হয়। প্রায় সব সম্প্রদায়ের মধ্যে সাধু গুরুর দ্বারা দীক্ষিত হন, যিনি দীক্ষা নেওয়ার জন্য নতুন নাম প্রদান করেন, সেই সাথে মন্ত্র, যা সাধারণত শুধুমাত্র সাধু এবং গুরুর কাছে পরিচিত এবং হতে পারে সূচনা দ্বারা পুনরাবৃত্তি ধ্যান অনুশীলনের অংশ হিসাবে। সাধু হওয়া একটা পথ যা লক্ষ লক্ষ লোক অনুসরণ করে। এটা একজন হিন্দুর জীবনের চতুর্থ পর্যায়ে হওয়ার কথা। পড়াশোনার পর একজন বাবা বা তীর্থযাত্রী হওয়া, কিন্তু বেশিরভাগের জন্য এটি বাস্তব বিকল্প নয়। একজন ব্যক্তির সাধু হওয়ার জন্য বৈরাগ্য প্রয়োজন। বৈরাগ্য মানে পৃথিবীর ত্যাগ করে কিছু অর্জনের আকাঙ্ক্ষা। যে ব্যক্তি সাধু হতে চায় তাকে প্রথমে একজন গুরুর সন্ধান করতে হবে। সেখানেই তাকে অবশ্যই গুরু সেবা করতে হবে, যার অর্থ সেবা। গুরু সিদ্ধান্ত নেন যে ব্যক্তিটি শিষ্য সন্ন্যাস গ্রহণের যোগ্য কিনা। যদি ব্যক্তি যোগ্য হয়, গুরু উপদেশ সম্পূর্ণ হয়, তবেই ব্যক্তিটি সন্ন্যাসী বা সাধুতে রূপান্তরিত হয়। ভারতে বিভিন্ন ধরনের সন্ন্যাসী রয়েছে যারা বিভিন্ন সম্প্রদায় অনুসরণ করে, কিন্তু সকল সাধুর সাধারণ লক্ষ্য থাকে মোক্ষ অর্জন করা। অতএব আপনি যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন, তবে সাধু সন্ত বা নাগা সন্ন্যাসী বা সন্ন্যাসীদের উপহাস নয়, শ্রদ্ধা করুন।